সো প্রিয় দর্শক, এই মুহূর্তে তোমার দেখলেছেন ধ্বংসাং টিভি, ক্যামেরাম্যান লালু তার সাথে সাংবাদিক চালু। এই মুহূর্তে আমার হাজির একদম কাজীবাড়ি এলাকায়। তো তোমরা ধ্বংসাং টিভির সাথে থাকো, সব কিছু বিস্তারিত তোমার কাছে আমি জানাম। তো দাদা, তোমার নামটা কি জানতে পারি? হরেন বর্মন। হরেন বর্মন। দাদা, আমার জানির পালুম যে তোমার বউ নাকি হারিয়ে গেছে, না কার সাথে পালিয়ে গেছে? কিসের পালাইছে? হয় নাই তো। তো দর্শক বন্ধুরা, তোমার জানিয়ে পারলেন দাদার মুখ থেকে। দাদা কইল যে তার মাইয়া পালে যায় নাই, তোমার মাইয়া কাউ অপহরণ করে নিয়ে গেছে। দাদা, তোমার মাইয়া কায় অপহরণ করে নিয়ে গেছে, তোমাকে সেটা জানেন? পাশের গ্রামের আমার পাশের গ্রামের সুশান্ত বর্মন নামে ছেলেটা মোর বউ কিছু জিনিস খাওয়ায়া মানে ভুলভাল বুঝিয়ে আর কি অপহরণ করে নিয়ে গেছে। দাদা, কালীমুখ চেঙ্গাটা ফোন করছে, 1 লাখ টাকা মোটে দাবি চাইছে। মুই কেমন করে দিম এইটার টাকা? 1 লাখ টাকা মুই দিন আনি দিন খাং, মুই কেমন করে এই টাকাটা দিম? মোর পক্ষে অসম্ভব, তোমার একটা ন্যায্য বিচার করো। তো দর্শক বন্ধুরা, দাদার মুখে তো তোমার শুনিতে পাইলেন যে সুশান্ত নামে এক ব্যক্তি তার বউ অপহরণ করে নিয়ে গেছে। আদৌ কি এটা অপহরণ, নাকি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে? আর এমনটাও কি হবার পারে যে সুশান্ত বর্মনের সাথে দাদার ওয়াইফ পালে গেছে? আর তোমার কি বক্তব্য আছে এটা কমেন্টও জানা। সব থেকে আরও একটা দুঃখের সংবাদ, দাদার বউ অপহরণ করে নিয়ে যাওয়ার পরেও কিন্তু সুশান্ত বর্মন দাদার কাছে 1 লাখ টাকা দাবি রাখে। আর দাদার পক্ষে কিন্তু 1 লাখ টাকা দেওয়া অসম্ভব। দাদা, আদৌ কি তোমার বউ অপহরণ হয়েছে, নাকি সুশান্ত বর্মনের সাথে পালে গেছে? তোমাকে মুই কিসের জন্য দেখালুম, আর তোমার কি ভুল বন্ধ কর, সব বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। দেখো তো কি কি ভিডিও সাইন আছে তোমার এক্স হাজবেন্ড। দেখো আমার পাশের গ্রামের সুশান্ত বর্মন নামে ছেলেটা মোর বউ কিছু জিনিস খাওয়ায়া মানে ভুলভাল বুঝিয়ে আর কি অপহরণ করে নিয়ে গেছে। দাদা, কালীমুখ চেঙ্গাটা ফোন করছে, 1 লাখ টাকা মোটে দাবি চাইছে। মুই কেমন করে দিম এইটার টাকা? 1 লাখ টাকা মুই দিন আনি দিন খাং, মুই কেমন করে এই টাকাটা দিম? মোর পক্ষে অসম্ভব, তোমার একটা ন্যায্য বিচার করো। সি এলে কি ভুলভাল ভিডিও ছাড়ি ধুচ্ছে। দোস্ত, মুই ওকে ফোন করো। হ্যালো, কি এলে ভুলভাল ভিডিও ছাড়ি ধুচ্ছেন? মুই দেখুলুম খবরত, এলে ভুলভাল রিপোর্ট ছড়াবেন না। মুই কি ছোট ছাওয়া যে মো কাউ অপহরণ করে নিয়ে আসবে? মুই নিজের ইচ্ছায় আছুম, মুই আর যাম না তোমার সংসারত। দেখো, মুই যেদিন থেকে আছুম সেদিন থেকে মুই তোমার সংসার ত্যাগ করছুম, মুই আর ওই সংসারত যাম না। দাদা বাড়িতে আছেন? হ্যাঁ, কায় মুইয়ে হরেন। আয় বাড়ি আয়। হ্যাঁ, আসেন, বস। কি হয়েছে সমস্যাটা তোর কথা? সমস্যাটা তো ব্যাপারটা নম্বর জানেন? হ্যাঁ, শুনলুম যে তোর বউ ওই যে আমার পাশের গ্রামের সুশান্তর সাথে বলে পালাইছে। হ্যাঁ, কি করা হবে সেটা কথা। কি আর কইম দা, তোমার তো এই গ্রামের প্রধান, তোমায় একটা সুবিচার করে দেবো। হ্যাঁ, সে তো করাই খাবে বিচার। চেহারার নামে খোঁজ নিছ, চেহারা বলে বাড়িতে আইসি নাই। আর যার সাথে গেছে তোর বউ, উনিও বলে বিবাহিত, উনেরও 2টা বাচ্চা আছে, তোরও 2টা বাচ্চা আছে। তাই আর কি আর মুই কম। যাই হোক, চেহারাটা আনার ব্যবস্থা করি, তোর বউকে আনার ব্যবস্থা করি। তোর সাথে কি কথা হয়েছে তোর বউয়ের? হ্যাঁ, ফোন কথা হয়েছে, উনি বলে আর আসবে না। আচ্ছা রোজ তাহলে মুইয়ে ফোনটা করো। হ্যালো, হ্যাঁ, হ্যালো বৌমা। হ্যাঁ, মুই কি শুনলুম? দেখো দাদা, মুই পরিষ্কার করে কথা হচ্ছু, মুই আর ওই সংসার যাম না। আরে, তোমারও তো একটা সংসার আছে না, তোমারও তো বোঝার লাগে। মুই ওই সংসারত আর যাম না। আর বাচ্চা দুটোর চিন্তা করলেন না তোমরা? দেখো দাদা, মুই তোমাক পরিষ্কার করছো, মুই ওই সংসারত আর যাম না। আর ছাওয়ার কথা কথা হচ্ছেন তো, যা ছাওয়ার তারটে থাকবে। মুই ছাওয়ার হলে ঝুট ঝামেলা নিবে পাম না। তাহলে তোমরা আসবেন না? যাম না। ঠিক আছে, আর কি, তাহলে তোমরা যখন ডিসিশন নিয়ে নিছেন আসবেন না, এটে তোর বউ কইলে যে তোর সাথে আর সংসার করবে না। দেখ, যাই সংসার করিস চাবে না, তার তো জোর করে আনিস বাবু না। কমসে কম ছাওয়া দুটো তো
মাথা রাখিয়া সংসারটা করার লাগে, হয় কি না? এলা যদি ছাওয়াটার মায়ার ত্যাগ করে ফেলাইছে, কয় মুখ ছাওয়া লাগবে না, যার ছাওয়া তার ওটে থাক। ওটা মুই কি করব ক? দিন এমন পড়ছে, মানে কার বউ কার ওটে যাবে, কার স্বামী কার ওটে যাবে বলা বড় মুশকিল। যাই হোক, ওইলে চিন্তাধারা করিস না, তুই ছাওয়া দুটো নিয়ে সুখে শান্তিতে থাক। উনার মায়া ত্যাগ করি ফেলা, উনি যখন আসবে না কিন্তু বুঝবে, আজকে বুঝবে না কালকে ঠিকই বুঝবে যে কি ভুলটা করছে। দেখ এলা একটাই উপায় আছে, ওই চ্যাংড়াকে ওই গ্রামত ঢুকিয়ে দেওয়া যাবে না, চেংড়িকেও আর এই গ্রামত ঢুকিয়ে দেওয়া যাবে না। তাতে উমরা কি করে করুক, আমার দেখার দরকার নাই। খালি ফাঁকতে ফাঁকতে আমার গ্রামের নামটা দুর্নাম হওয়া হচ্ছে, হয় কি না? তো আমরা গ্রামবাসী মিলিয়া এবারে একটা সিদ্ধান্ত নিব, যাই এমন কাজ করবে তার বাড়ি ঘর একদম ভাঙি দিয়া এটা থেকে ছাড়া করে দিব, গ্রাম ছাড়া করে দিব।